আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 9.3 দুয়ে এর দাগের অঙ্কটির সলিউশন করব। অঙ্কটি রয়েছে √2 ইন্টু 2 প্লাস √3 বাই √3 ইন্টু √3 প্লাস 1 মাইনাস √2 ইন্টু 2 মাইনাস √3 বাই √3 ইন্টু √3 মাইনাস 1। হ্যাঁ, তো এখানে দেখো সরল করি, মানে এটাকে সরল করতে বলেছে। তো আমরা প্রথমত কি করব, আমরা এই যে √2 ইন্টু √3 প্লাস 1 আছে, এই 2 প্লাস √3 আছে, এটাকে গুণ করে নেবো সবগুলোকে, এটার সঙ্গে গুণ করে নেবো, এই √3 সঙ্গে এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে গুণ করে নেবো, এটাও একই রকম ভাবে সবগুলো গুণ করে নিয়েছি। তাহলে দ্বিতীয় লাইনে আমরা সমান দিয়ে গুণগুলো করে নেব। √2 √2 গুণ করলে হবে 2 আচ্ছা, প্লাস প্লাসে প্লাসে প্লাস √2 এর সঙ্গে √3 গুণ করব, তাহলে কি হয়ে যাবে, এখানে √3 এর সঙ্গে √2 গুণ হয়ে গেল, 3 দুগুণে 6 হয়ে যাবে, √6। বাইরে নিচে কি আছে, √3 এর সঙ্গে √3 গুণ, তাহলে √3 এর সঙ্গে √3 যদি আমরা এখানে রাফ দেখে নিচ্ছি, এই সাইডে দেখা যাচ্ছে, এই সাইডে দেখাচ্ছি, দেখো √3 ইন্টু √3 ইন্টু √3 আমরা একটা 3 পাবো। হ্যাঁ, গুণ করলে একটা 3 পাবো, তাহলে এখানে √3 গুণ করলে একটা 3 প্লাস √3 এর সঙ্গে 1 গুণ করলে হবে 1 1 তো লিখে না, সুতরাং আমরা √3 বসিয়ে দিলাম। তাহলে এটাকে ভগ্নাংশটাকে আমরা ভগ্নাংশে যেগুলো গুণ আকারে আছে সেগুলো গুণ করে দিলাম। এবার মাইনাস এখানে যে √2 এর সঙ্গে আবার একই রকম ভাবে আমরা গুণ করব, তাহলে √2 এর সঙ্গে √2 গুণ করলে 2√2, এখানে মাইনাস 2 এর সঙ্গে √2 এর সঙ্গে √3 গুণ, তাহলে এই ক্ষেত্রে √6, আর আবার 3 এর সঙ্গে √3 ইনটু √3 আমরা গুণ করে দেখিয়েছি, তাহলে এখানে 3 হয়ে যাবে। আর এখানে 1 এর সঙ্গে আবার √3 গুণ করলে কি হবে, এখানে যেহেতু মাইনাস সাইন রয়েছে মাইনাস, এখানে √3। তাহলে দেখো এখানে একটা ভগ্নাংশ পেলাম, এখানে একটা ভগ্নাংশ পেলাম। এবার আমরা কি করব, ভগ্নাংশের বিয়োগ করব, এখানে মাঝে সাইন আছে বিয়োগ মাইনাস, সুতরাং বিয়োগ করব। তাহলে কি করতে হয়, লব দুটোর হর দুটির কি করতে হয়, লসাগু করতে হয়। এখানে দেখো হর রয়েছে 3 প্লাস √3 আবার 3 মাইনাস √3, তাহলে দুটো লসাগু হলে এখানে দুটো গুণাকার লিখে নেবো আমরা, 3 দুটো আলাদা আলাদা রয়েছে, তাহলে 3 প্লাস √3 আর একটা হচ্ছে 3 মাইনাস √3। তো দেখো এইবার আমরা এই লসাগুটাকে যদি এই ভগ্নাংশটির হর দিয়ে ভাগ করি, অর্থাৎ 3 প্লাস √3 দিয়ে ভাগ করি, তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, মিলে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে কি 3 মাইনাস √3, তাহলে এটা লিখে নিচ্ছি 3 মাইনাস √3। আর যেটা পড়ে রয়েছে তার সঙ্গে কি হয়, লবটি গুণ হয়ে যায়, তাহলে এখানে লব আছে কত, 2 প্লাস √2 প্লাস √6, এখানে মাইনাস। এবার দেখো এখানে এই লসাগুটাকে এটা হর দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে এখানে মাইনাস মাইনাস এটা মিলে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে কত, 3 প্লাস √3, তাহলে সেটাকে লিখবো আমরা 3 প্লাস √3 আর এখানে 2 মাইনাস √6। এখানে দেখো যে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে, তাই আমরা এখানে মিডল ব্র্যাকেট দিই এই পোরশনটা। হ্যাঁ, সমান। এবার আমরা কি করব, গুণ করে নেব, উপরটাকে পুরোপুরি গুণ করব। দেখো তাহলে 3 এর সঙ্গে 2 তাহলে 3 দুগুণে 6 আর √2, আবার
3 এর সঙ্গে রুট ওভার 6, তাহলে প্লাসে প্লাসে প্লাস 3 রুট ওভার 6। এবার রুট ওভার 3 এর সঙ্গে এই দুটো গুণ করব, তাহলে রুট ওভার 3 এর সঙ্গে 2 রুট ওভার 2 গুণ করলে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস 2 রুট ওভার 6, 3 2 6, মাইনাসে প্লাসে মাইনাস 3 6 রুট ওভার 8 হলো মাইনাস। এখানে দেখো আমরা মিডল ব্র্যাকেট দিয়ে নিচ্ছি। এইবার এইটার সঙ্গে গুণ, তাহলে 3 2 6 রুট ওভার 2, আবার প্লাসে মাইনাসে মাইনাস 3 6 18, এইটার সঙ্গে আবার গুণ রুট ওভার 3 এর সঙ্গে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 2 রুট ওভার 3 2 6, আবার প্লাসে মাইনাসে মাইনাস 3 6। আচ্ছা, এখানে আমরা কি করলাম, 3 2 6 রুট ওভার 6, আবার সরি এখানে একটু ঠিক হয়েছে, 3 2 6, আর এখানে 3 রুট ওভার প্লাস মাইনাস মাইনাস 3 রুট ওভার 6 হবে, এখানে 3 রুট ওভার 6, আর এখানে হবে 2 রুট ওভার 3 2 6, আর প্লাস মাইনাস মাইনাস রুট ওভার, হ্যাঁ রুট ওভার কত, রুট ওভার 3 6 8। এবার আমরা নিচের পোর্শনটা কি করব, দেখো এখানে 3 প্লাস রুট ওভার 3 আর 3 মাইনাস রুট ওভার 3, তাহলে আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হবে এটা। তাহলে কি হবে, a প্লাস b a মাইনাস b সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র থেকে আমরা এটা পেয়েছি। সুতরাং আমরা 3 তার স্কয়ার মাইনাস রুট ওভার 3 তার স্কয়ার সমান, উপরে যেমন আছে এই পোর্শনটুকু তেমন লিখে নিচ্ছি, এবং এই মাইনাস সাইনের সঙ্গে ভিতরে সাইনগুলো সব গুণ করে নেবো আমরা। হ্যাঁ, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি রুট ওভার 6 রুট ওভার 2 প্লাস 3 রুট ওভার 6 মাইনাস 2 রুট ওভার 6 মাইনাস রুট ওভার 18। দেখো এবার মাইনাসে প্লাস, এখানে কিছু না, মানে প্লাস আছে, মাইনাসে প্লাস মাইনাস 6 রুট ওভার 2, মাইনাসে মাইনাসে প্লাস 3 রুট ওভার 6, মাইনাসে প্লাসে মাইনাস 2 রুট ওভার 6, মাইনাসে মাইনাসে প্লাস রুট ওভার 18। আর নিচে কি হবে, 3 তার স্কয়ার মানে 3 3 কে 9, মাইনাস রুট ওভার 3 তার স্কয়ার মানে একটা 3। এবার দেখো আমাদের কোনগুলো কেটে যাচ্ছে, দেখো এখানে প্লাস 18 মাইনাস 18, আর এখানে 2 রুট ওভার 6 পাচ্ছে না, 3 রুট ওভার 6 3 রুট ওভার 6, আচ্ছা রুট 2 রুট ওভার 6 2 রুট ওভার 6 3 রুট ওভার 6 3 রুট ওভার 6। আচ্ছা, এইখানে দেখো 2 6 রুট ওভার 2 আর 6 রুট ওভার 2, তাহলে উপরে বাজগুলো পড়ে রয়েছে 3 রুট ওভার 6 আর 3 রুট ওভার 6, তাহলে এখানে 6 রুট ওভার 6, আর এখানে দেখো 6 রুট ওভার 6, আর এখানে 2 6 রুট ওভার 6, আর এখানে 2 রুট ওভার 6, আর এখানে রয়েছে আচ্ছা এইটা কাটবে না, এইটা দেখো একটু ভুল আমার হয়ে গেছে, এইটার সঙ্গে এইটা আমি এটা ভুল বসতে এটাকে লিখতে দিচ্ছি। দেখো তাহলে এখানে 2 রুট ওভার 6টা থেকে যাবে, 2 রুট ওভার 6 হ্যাঁ থেকে যাচ্ছে, তাহলে এইটা এই যে 6 রুট ওভার 2 আর এই 6 রুট ওভার এইটা, তাহলে এখানে 2 রুট ওভার 6 আর এখানে 2 রুট ওভার 6, তাহলে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে 2 2 যোগ করলে 4 রুট ওভার 6। হ্যাঁ, আর নিচে কত, 9 থেকে 3 বাদ দিলে হচ্ছে 6। তাহলে এবার দেখো দুটো থেকে কমন আসছে, কত কমন আসছে, সমান দিয়ে আমরা লিখছি এখানে কমন না, বিয়োগ করে নেবো আমরা, 6 রুট ওভার 6 থেকে 4 রুট ওভার 6 বিয়োগ, তাহলে 2 রুট ওভার 6, তাহলে 2 রুট ওভার 6 আর নিচে চলে যাচ্ছে 6।
তাহলে 2 কে 2 3 গুণে সমান হচ্ছে √6/3। তাহলে 2 এর দাগের অঙ্কটি সঠিক।